এক যুবকের বাবা মারা গেলেন, কিন্তু তার জীবনের কিছু কাজ এমন ছিল যার কারণে তার জানাজায় অংশ নিতে একজন মানুষও এগিয়ে এলো না। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ছেলেটি একাই বাবার নিথর দেহ কাঁধে তুলে মরুভূমির দিকে রওনা দিল। উদ্দেশ্য লোকচক্ষুর আড়ালে কোথাও তাকে দাফন করে দেওয়া। মরুভূমিতে তখন এক রাখাল তার ভেড়া চড়াচ্ছিল। দূর থেকে দৃশ্যটি দেখে সে বিস্মিত হয়ে এগিয়ে এলো। কাছে এসে জিজ্ঞেস করলো, অন্যরা কোথায়? তুমি একা কেন দাফন করছো? ছেলেটি লজ্জায় বাবার কোনো দোষ প্রকাশ করতে চাইল না। মাথা নিচু করে শুধু বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাখালটি তার চোখের ভাষা ও নীরবতা দেখে সব বুঝে নিল। কিছু না বলে সে ছেলেটির সাথে কবর খুঁড়ল এবং বাবাকে দাফন করতে সাহায্য করল। দাফন শেষে রাখালটি আকাশের দিকে হাত তুলে খুব সংক্ষেপে একটি দোয়া করল। তারপর চুপচাপ নিজের ভেড়ার পালের কাছে ফিরে গেল। এই রাতেই ছেলেটি স্বপ্নে তার বাবাকে দেখল। তিনি উজ্জ্বল পোশাকে জান্নাতুল ফেরদৌসের এক উচ্চ স্থানে আনন্দে বসে আছেন। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, আপনার জানাজায় তো কেউ ছিল না, তাহলে আপনি এত সম্মানের জায়গায় কিভাবে পৌঁছালেন? বাবা মুচকি হেসে বললেন, বাবা, সেই মরুভূমির রাখালটির দোয়ার বরকতেই আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছেন। পরদিন সকালে ছেলেটি পাগলের মতো সেই রাখালকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে তার হাত ধরে বলল, আল্লাহর দোহাই, বলুন আপনি কি দোয়া করেছিলেন? আমি স্বপ্নে বাবাকে জান্নাতে দেখেছি। রাখালটি বিস্মিত হয়ে বলল, আমি তো খুব সাধারণ একটা কথা বলেছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম, হে আল্লাহ, আমি একজন সাধারণ মানুষ। আমার ঘরে কোনো মেহমান এলে আমি আমার সাধ্যমতো তাকে সম্মান করি। আজ এই বান্দা আপনার মেহমান হয়ে আপনার জমিনে এসেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দাতা। আপনি তাকে মেহমান হিসেবে সম্মান দিন। শিক্ষা: অনেক সময় বড় বড় আমল বা বংশমর্যাদা নয়, বরং কোনো অপরিচিত মানুষের সরল হৃদয়ের ছোট্ট দোয়াই আল্লাহর কাছে মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। অলংকৃত ভাষা নয়, আন্তরিক হৃদয়ের আকুতি, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করুন, আমাদের অন্তরকে নরম করে দিন এবং পরকালে জান্নাতুল ফেরদৌসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে স্থান দান করুন। আমিন। এরকম ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।